গ্রাম পছন্দ করেন না এমন বাঙালির সংখ্যা হয়তোবা খুঁজলে কমই পাওয়া যাবে। আর আমি তাদের থেকে একটু আলাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ব্লগ। আজকে গ্রামীণ আবহাওয়ার ছোঁয়া পাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি ঢাকার খুবই কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে আমি ছোট্ট একটি ব্লগ বানিয়েছি। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। নেই কোনো শহরের যান্ত্রিক কোলাহল, নেই কোনো শহরে ছোটো ছোটো হুড়োহুড়ি, খুবই শান্তশিষ্ট এবং নিরিবিলি একটা পরিবেশ বিরাজ করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর এর কারণ হচ্ছে প্রথমত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল, আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। এই দুটো মিলিয়ে ভার্সিটির ভিতরের পরিবেশটা কিন্তু বেশ নিরিবিলি ছিল। আর এমন নিরিবিলি পরিবেশ আমাকে বরাবরই ভীষণ কাছে টানে। এমনিতে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, তার উপর যদি স্নিগ্ধ এমন একটা পুকুর থাকে তাহলে তো কথাই থাকে না, মন এমনিতে আনন্দে নেচে ওঠে। তো আমার কাছে এই পুকুরটা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। পুকুরটাও কিন্তু অনেক বেশি বড় ছিল। একে তো স্বচ্ছ জলে ভরা পুকুর, তার উপরে গ্রামীণ শান্ত নিরিবিলি পরিবেশ, এর সাথে যোগ হয়েছে কিছু মাছ শিকারী। এখানে পুকুরের চারপাশে বসে অনেকেই মাছ শিকার করছেন বড়শি দিয়ে। আর বড়শি দিয়ে এই মাছ শিকার করার দৃশ্যটা সত্যি আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। আমিও বেশ কিছু সময় ধরে তাদের মাছ ধরার বিষয়টা লক্ষ্য করছিলাম। এখানে এক একজন এক এক ধরনের মাছ ধরছেন। এরই মাঝে এই ভদ্রলোক তার ছিপে এই মাছটি ধরেছেন। মাছটা কিন্তু আকারে বেশি বড় না, তারপর উনি বেশি আনন্দিত ছিল এই ছোট মাছ নিয়ে। এখানে দু ধরনের মাছ ধরছেন, কেউ ছোট মাছ আর কেউ বড় মাছ। আর এইগুলো ছিল বড় মাছের খাবার। খাবারগুলো কিন্তু দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে, তাই আমি হাতে নিয়ে দেখলাম। আমার কাছে মনে হয়েছে আমরা পাউরুটি কিংবা বিস্কিট বানানোর জন্য যে ডো তৈরি করে থাকি সেই ডো। তো শুধু বসে বসে গ্রামীণ পরিবেশ উপলব্ধি করলে হবে না, এখানে এসেছি যখন খেয়ে তো যেতে হবে। বিশেষ করে ভার্সিটির ভিতরের বটতলার ভর্তাভাতের নাম এর আগে অনেকেই জেনেছেন। আমি এর আগেও দুই একবার এসেছিলাম, তখনও আমি ভর্তাভাতই খেয়েছিলাম, তখনও আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার এসেও আমি ভর্তাভাতই খেয়েছিলাম, এবারও অনেক ভালো লেগেছে। এই ভর্তাগুলো দেখে যতটা লোভনীয়, খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। আমি এর আগেও বেশ কয়েকবার এসে ভর্তাভাতই খেয়েছিলাম, তখন স্বাদের দিক থেকে যেমন ছিল এখনও স্বাদের দিক থেকে এমনই আছে, স্বাদে কোনো প্রকার চেঞ্জ আসেনি। আর দামের দিক থেকেও আমার কাছে বর্তমান বাজার অনুযায়ী অনেক বেশি কমই মনে হয়েছে। এখানে আসলে যে আপনারা শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন তা কিন্তু নয়, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাংস দিয়েও ট্রাই করতে পারেন। এখানে সব ধরনের মাংস পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের পাখির মাংস পাওয়া যায়, বিশেষ করে শীতকালে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।